বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শ্রাবণ অ্যাকাউন্টিং সলিউশনের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমাদের ক্লাসটা মূলত ফাইনাল সাজেশন অ্যাকাউন্টিং সাবজেক্টের উপরে, এবং এটা ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্টের জন্য। আগামী রবিবারে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের বোর্ড পরীক্ষা 2023-24 শিক্ষাবর্ষে, তাদের জন্যই মূলত আজকে সাজেশনটা। যদিও বর্তমানে যে প্রশ্নগুলো হচ্ছে মোটামুটি আনকমন প্রশ্ন, এই জন্য শর্ট সাজেশন বলে আসলে কিছু হয় না, সবকিছুই কিন্তু পড়ে যেতে হবে। বইয়ের যারা A+ পেতে চায় তারা সবকিছুই পড়ে যাবে। আর আমি যে সাজেশনটা করেছি সেটা মূলত নিয়মের যে অঙ্কগুলো আছে, একটা অধ্যায়ে যতগুলো নিয়ম আছে প্রত্যেকটা নিয়মেরই একটা দুইটা করে অঙ্ক দেওয়ার চেষ্টা করেছি। তবে এই অঙ্কগুলা যে হুবহু কমন বাঁধবে এটা কিন্তু কেউ কখনো এক্সপেক্ট করবে না। কারণ বোর্ডে আমি যেটা মনে করছি ইম্পর্টেন্ট, সেটা বোর্ডে যে প্রশ্ন করবে তার কাছে সেটা কম ইম্পর্টেন্ট বা লেস ইম্পর্টেন্ট কিন্তু মনে হতে পারে। এজন্য আমি যে অঙ্কগুলো দিয়েছি এই অঙ্কগুলো হচ্ছে নিয়মের অঙ্ক। এই নিয়মগুলো যদি আমরা জানি তাহলে এই নিয়মের বাইরে কোনো অঙ্ক আসবে না। অঙ্কটা চেঞ্জ আসবে কিন্তু এই নিয়মের মধ্যেই আসবে। ওকে। আর কিছু এন্ট্রি বা দুই একটা এন্ট্রি কিন্তু একটু আনকমন থাকবেই, কারণ বোর্ড প্রশ্ন যদি সবকিছুই কমনের মধ্যে দিয়ে দেয় তাহলে তো সবাই কি ভালো রেজাল্ট করবে। এই জন্য বোর্ড পরীক্ষায় কিছু সিক্স সেন্স কাজে লাগাতে হয়, সবকিছু কমন বাঁধবে না। তবে মাথাটা ঠান্ডা রাখতে হবে, কারণ আমার কাছে যদি আনকমন মনে হয় তাহলে অন্য সবার কাছেই আনকমন। তাহলে এই আনকমন প্রশ্নে মাথা ঠান্ডা রেখে যারা হচ্ছে কি মোটামুটি অ্যান্সার করে আসতে পারবে তারাই কিন্তু গেইনার। ওকে, আমি আর কথা না বাড়িয়ে আমি আজকে সাজেশনে চলে যাচ্ছি। আর এই সাজেশনের পিডিএফটা পেতে হলে অবশ্যই একটু আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে হবে, তাহলে আমি পিডিএফটা দিয়ে দিব। তবে এই পিডিএফটা পাওয়ার পর যাদের পরীক্ষা রবিবারে, তাদের কিন্তু আজকে রাত্রেই কিন্তু প্রেসার নিতে হবে। মানে আজকে রাত্রের মধ্যেই কিন্তু 70-80% বা যতদূর সম্ভব আজকে রাত্রেই কিন্তু এই অঙ্কগুলো হাতে কলমে প্র্যাকটিস করতে হবে। এবং প্র্যাকটিস করার সময় কখনো মুখস্থ করবে না, কিন্তু প্র্যাকটিস করার সময় যে অঙ্কটা করছি, হ্যাঁ আমি এই নিয়মের এই অঙ্কটা করছি, তাহলে এই নিয়মের যদি অন্য কোনো অঙ্ক আসে আমি যেন পারি, এইভাবে কিন্তু প্র্যাকটিস করবে। ওকে। আচ্ছা, শুরুতে আমরা পার্ট বি তে যাচ্ছি। পার্ট বি তে ইকুয়েশন থেকে একটা অঙ্ক ইনশাল্লাহ থাকবেই। পার্ট বি তে আমি ইকুয়েশন থেকে মোটামুটি 4-5টা অঙ্ক দিয়েছি পার্ট বি ক্ষেত্রে। এই কয়টা অঙ্ক প্র্যাকটিস করলে হয়তো বেঁধে যাবে, কিন্তু আমি কখনো 100% গ্যারান্টি দেই না যে বাঁধবেই। তাহলে 5-6টা অঙ্ক দিয়েছি আমি ইকুয়েশন থেকে। ইকুয়েশন এই 6টা অঙ্ক থেকে প্রতি বছর একটা অঙ্ক থাকে, কিন্তু এবছর থাকবে এরকম কোনো গ্যারান্টি নেই। আর একটা কথা বলি, এই প্রশ্নগুলো করার পর সবাই একটু বোর্ড কোশ্চেন দেখবে, এবং বোর্ড কোশ্চেন গুলো আপডেট যে বোর্ড কোশ্চেন গুলো, যেমন 2014 থেকে 23 দেখতে পারি আমরা, অথবা 2014 না পারলে 16 থেকে অন্তত, বা 17 থেকে 23 পর্যন্ত অঙ্কগুলো দেখতে পারি। আমার মনে হয় এই অঙ্কগুলো যদি পারি আমরা, ওই অঙ্কগুলোও ম্যাক্সিমাম ক্ষেত্রে পারা যাবে। ওকে। আচ্ছা, এরপর মার্চেন্ডাইজ ইনভেন্টরি থেকে আমি একটা অঙ্কই দিয়েছি, এই অঙ্কটাই আসে। তবে এখানে আরেকটা অঙ্ক আসতে পারে যেটা আমি আসলে আমার কাছে কালেকশনে ছিল না, বিধায় আমি দিতে পারিনি। ওই অঙ্কটা হচ্ছে যে এই 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 কয়টা স্টেপ না, সেলস, কস্ট অফ গুডস, গ্রস প্রফিট, এই কয়টা স্টেপ না, বোর্ডে আসছে। আপনারা একটু চেক করে দেখবেন আপনাদের যে বোর্ড কোশ্চেন আসছে। সেলস থাকতে পারে অঙ্কে, সেক্ষেত্রে আর পরের ছকে সেলস রিটার্ন থাকতে পারে, এরপরের ছকে থাকতে পারে নিট সেলস থাকতে পারে, এরপরের ছকে ওপেনিং ইনভেন্টরি, দেন পারচেস, তারপরে এন্ডিং ইনভেন্টরি, এরপরে কস্ট অফ গুডস সোল্ড, তারপরে নেট ইনকাম, এইভাবে থাকতে পারে কিন্তু। হ্যাঁ, মানে তখন কিন্তু কলামের পরিমাণ বেশি হয়ে যাবে। এই ধরনের অঙ্কগুলা কিন্তু আসতে পারে, এই ধরনের অঙ্কগুলো একটু চেক করে যেতে হবে। এছাড়া আমি অ্যাডজাস্টমেন্ট থেকে কিছু অঙ্ক দিয়েছি। অ্যাডজাস্টমেন্ট থেকেও পার্ট বির অঙ্ক মোটামুটি সেট হয়। অ্যাডজাস্টমেন্ট থেকে যে অঙ্কগুলো দিয়েছি এগুলো একটু দেখে যেতে পারেন। তবে এই অঙ্কগুলো কিন্তু আসবেই হুবহু, আমি কিন্তু গ্যারান্টি দিব না। কারণ আহ, এখন 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 আসলে সাজেশনটা এমন হয় যে কোন অধ্যায়ের কোন অঙ্কগুলো আসতে পারে বা কত নিয়মের অঙ্ক আছে সেগুলো বলে দিব, যে যার মতো করে প্র্যাকটিস করবে। কিন্তু অনেকে সেটা বুঝবে না, যার জন্য আমি কিছু অঙ্ক দিয়েছি। তবে এখানে যে অঙ্কগুলো দিয়েছি ম্যাক্সিমাম ক্ষেত্রে এই অঙ্কগুলো সব নিয়মের অঙ্ক, এই জন্য এই অঙ্কগুলো করলে হয়তো এর বাইরে থাকবে না, কিন্তু হুবহু কপি হবে না, হয়তো এখান থেকে বা 15-20 এভাবে করে চেঞ্জ করে কিন্তু দিবে। অ্যাডজাস্টমেন্ট থেকে আমি কিছু অঙ্ক দিয়েছি বা কয়েকটা অঙ্ক দিয়েছি, অঙ্কগুলো ভালো। এছাড়া ওয়ার্কশিট থেকে অঙ্ক দিয়েছি। ওয়ার্কশিট থেকে আমি আসলে ক্লোজিং এন্ট্রি দিয়েছি, পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স দিয়েছি।
এই ক্লোজিং এন্ট্রি পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্সটা কিন্তু আসতে পারে, এটা অনেক সময় পার্ট সিতেও দিয়ে দিতে পারে। আর এই অঙ্কটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এই যে যে মিসিং যে মানগুলো, এই মানটা কিন্তু মোটামুটি খারাপ না, ভালো ইম্পর্টেন্ট কিন্তু এক্ষেত্রেও, এটা একটু দেখে যেতে পারি। এছাড়া রেশিও অ্যানালাইসিস থেকে ভার্টিক্যাল হরিজন্টালের যে রেশিও অ্যানালাইসিসের অঙ্ক, এখান থেকে কিন্তু অঙ্ক আসতে পারে, তবে রেশিওর সূত্রের অঙ্কগুলোও কিন্তু আসতে পারে, ঠিক আছে, সূত্র গুলোও কিন্তু আসতে পারে। আচ্ছা, আর অ্যাকাউন্ট রিসিভেবল এবং রেকটিফাইং ইরোরের যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো আসলে খুব বেশি প্র্যাকটিসের কিছু নাই, কারণ এই অঙ্কগুলো খুব কমন অঙ্ক, এই জন্য এগুলো শুধুমাত্র বোর্ড কোশ্চেন দেখে গেলেই হয়ে যাবে ইনশাল্লাহ। আর এই যে যে অঙ্কগুলো আমরা আছে, এই অঙ্কগুলোর একটা লাইভ ক্লাস যদি লাগে আগামীকালকে আমরা নিয়ে দিব 12টার দিকে, কিন্তু মনে হয় লাগবে না, কারণ অঙ্কগুলো খুব বেশি কঠিন না, সবাই করবে অঙ্ক। যদি ক্লাস লাগে তাহলে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার, ওখানে কিন্তু আমাকে একটু বলবে, যদি ম্যাক্সিমামরাই যদি বলে যে ক্লাস লাগবে, তাহলে অবশ্যই আগামীকালকে একটা ক্লাস দেওয়ার সুযোগ আছে আমাদের, ওকে। আচ্ছা, পার্ট সির ক্ষেত্রে যদি আমি বলি, দেখেন পার্ট সিতে আমি যতগুলো চ্যাপ্টার আছে বইয়ের সবগুলো চ্যাপ্টার থেকে কিছু অঙ্ক দিয়েছি, তবে ওই যে একটা কথা কিন্তু মনেই রাখতে হবে যে আমাদের কিন্তু নিয়মের অঙ্কগুলো মনে রাখতে হবে, নিয়মটা কি, হ্যাঁ, নিয়মটা কি। তাহলে এখানে পার্ট বি আর এখানে আলাদাভাবে আমাদের লাগতেছে না, যেহেতু আমাদের কি আমরা যেহেতু হচ্ছে কি করে ফেলছি, আমাদের যেহেতু হচ্ছে পার্ট বিটা আমরা আলাদা করে ফেলছি, এই জন্য আমাদের পার্ট বিটা আলাদাভাবে কিন্তু লাগছে না, ওকে। তিন ধরনের অঙ্ক কিন্তু এখানে আসতে পারে, এক মালিকানা, যৌথ মূলধনী, আর হচ্ছে কি, আর হচ্ছে মার্চেন্ডাইজ ইকুয়েশনের অঙ্ক আসতে পারে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এক মালিকানার অঙ্ক চিনবেন কি করে, যৌথ মূলধনী চিনবেন কি করে, মার্চেন্ডাইজ চিনবেন কি করে, এই ধরনের যে তথ্য বা কথাবার্তা, এগুলো এখন আসলে বলার সুযোগ নেই, আমি খুব দ্রুতই ছেড়ে দিব। তাহলে এই তিন ধরনের অঙ্ক করতে হবে, যার যার যে প্রবলেম আছে, যদি ক্লাস লাগে তারা হচ্ছে কি মেসেজ করবে, এবং মেসেজ যখন করবে, ক্লাস যখন দিতে হবে, কোন টপিকের উপর ক্লাস দিবে, আই মিন ধরেন ইকুয়েশনের ক্ষেত্রে যৌথ মূলধনী প্রতিষ্ঠান আপনি বুঝতেছেন না, তাহলে এটা একটু কমেন্ট করবেন যে লাইভ ক্লাসে যৌথ মূলধনী প্রতিষ্ঠানের অঙ্কগুলো একটু দেখাবেন, বা ক্লাসটা চাই, এভাবে করে একটু কমেন্ট করলেই হয়ে যাবে। ইকুয়েশন থেকে আমি চেষ্টা করেছি সব নিয়মের এক একটা অঙ্ক দেওয়ার জন্য, তবে ইকুয়েশনে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে এন্ট্রি গুলা কিন্তু মাঝে কিন্তু ঝামেলা করতে পারে, এই এন্ট্রি গুলো একটু দেখবেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে ইকুয়েশন কিন্তু হচ্ছে কি মার্চেন্ডাইজ ইকুয়েশনের অঙ্ক বেশি আসতেছে, তবে স্বাভাবিক অঙ্কও কিন্তু আসতে পারে, আহ, বা যৌথ মূলধনের অঙ্ক একটাও আসেনি কিন্তু আসবে না এরকম কিন্তু কোনো গ্যারান্টি নাই, এবছর কিন্তু দিলেও দিতে পারে, ওকে। আর মার্চেন্ডাইজ ইকুয়েশনের ক্ষেত্রে যেটা আমি বলি সেটা হচ্ছে যে মার্চেন্ডাইজ ইকুয়েশনের ক্ষেত্রে আসলে চেনার উপায় কিন্তু সোল্ডের সাথে কস্ট প্রাইস দেওয়া থাকতে হয়, এভাবে করেই আমি বলি। তবে এমন কিছু অঙ্ক থাকতে পারে যে কোথাও কোনো কস্ট প্রাইস দেওয়া নাই, একদম শেষের দিকে একটা প্রফিটের পার্সেন্ট দেওয়া আছে, হ্যাঁ, এরকম একটা পার্সেন্ট দেওয়া থাকতে পারে, যেমন বলে দিল যে সেলস এর উপরে 20% প্রফিট, এরকম বলে দিতে পারে, তাহলে এটা মানে কিন্তু আপনাকে কস্ট প্রাইসের তথ্য দিচ্ছে। সেলস এর উপরে 20% প্রফিট মানে কিন্তু 80% কস্ট অফ গুড সোল্ড, নাকি? সেলস এর উপর 20% মানে 100 টাকায় 20 টাকা যদি প্রফিট হয়, দেন হচ্ছে 80 টাকা কিন্তু আমাদের কস্ট অফ গুড সোল্ড হবে, সেক্ষেত্রে কিন্তু 80% কস্ট অফ গুড সোল্ড ধরে করতে হবে, ওকে। তাহলে এই ব্যাপারগুলো একটু একটু দেখে যেতে হবে, মানে চোখ কান খোলা রাখতে হবে। আচ্ছা, জার্নাল লেজার ট্রায়াল ব্যালেন্সের অঙ্ক দেওয়া হয়েছে, এখানে এগুলো আসবে শিওর না, তবে প্রশ্ন যদি খুব বেশি কঠিন না করে, মিডিয়াম টাইপের করলে জার্নাল লেজার ট্রায়াল ব্যালেন্স আসতে পারে। এক্ষেত্রে জার্নাল লেজার খুব বেশি কঠিন না, তবে এন্ট্রি গুলো একটু দেখে যাবেন, কিছু এন্ট্রি আমি এখানে দেওয়ার চেষ্টা করছি, মোটামুটি একটু বোঝার ব্যাপার আছে। আর ট্রায়াল ব্যালেন্সের ব্যাপার যেটা আছে, ট্রায়াল ব্যালেন্স জাবেদা থেকে খতিয়ান, খতিয়ান থেকে রেওয়া মিল, এভাবেও আসতে পারে, অথবা শুধু ট্রায়াল ব্যালেন্স কিছু হিসাব দিয়ে বললো ট্রায়াল ব্যালেন্স করো, সেক্ষেত্রে গুড ফর্মও হতে পারে, স্বাভাবিক ট্রায়াল ব্যালেন্সও কিন্তু হতে পারে, ঠিক আছে। গুড ফর্ম হলে কিন্তু ওই কারেন্ট অ্যাসেটস, অ্যাসেটস, লায়াবিলিটিস, ওনার সিকিউরিটি, এভাবে করে কিন্তু সাজায় সাজায় লিখতে হবে, ঠিক আছে না? আচ্ছা, আর একটা অঙ্ক আসতে পারে 10 মার্কের জন্য, সেটা হচ্ছে কি কারেক্টেড ট্রায়াল ব্যালেন্স, মানে ভুল সংশোধনী রেওয়া মিল, আমি একটা মাত্র ভুল সংশোধনী রেওয়া মিল দিয়েছি, এর মানে কিন্তু এই অঙ্কটা কমন আসবে তা না, তার মানে এই ধরনের অঙ্ক আপনাকে কিন্তু একটু প্র্যাকটিস করে যেতে হবে। কারেক্টেড ট্রায়াল ব্যালেন্সও কিন্তু আসতে পারে। এখন প্রশ্ন আসতে পারে যে আপনি তো সবই দিচ্ছেন, তাহলে সাজেশন হলো কি করে? দেখেন, কোন অঙ্ক আসবে এটা যদি কেউ বলে দিতে পারে, তারা তো পুরস্কার দেওয়া যাবে, এত এত এখন সে কোন অঙ্ক আসবে এভাবে কিন্তু বলা সম্ভব নেই, এই জন্য সব ধরনের অঙ্ক দিয়েছি, যার যে অধ্যায়গুলো পছন্দ হবে সেই অধ্যায়গুলো সব টপিক করে যাবে। আচ্ছা, যারা আহ, আহ, খুবই হচ্ছে কি কি বলে ওটাকে, আহ, দুর্বল স্টুডেন্ট, যারা খুব বেশি পড়াশোনা করেনি, তাদের জন্য ইনফরমেশন, তারা জাস্ট দুইটা তিনটা অধ্যায় করে যাবে, সেক্ষেত্রে হচ্ছে যে ইকুয়েশনের অঙ্কগুলো একটু দেখে যাবে, তারা স্পেশাল জার্নাল দেখবে, ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট দেখবে, আর ওয়ার্কশিট, অ্যাডজাস্টমেন্ট ওয়ার্কশিট দেখবে। এখন যদি বলেন এতগুলো পারবো না, তাহলে অন্তত প্রথম তিনটা দেখে যান,
মানে মোট কথা হচ্ছে যে পাশ করার জন্য দুইটা তিনটা অধ্যায় করে গেলেই হয়ে যাবে, এখান থেকে যে কোনো দুইটা তিনটা অধ্যায়, তবে যেটা করবেন সেটা যেন ফুলফিল থাকে আর কি, ঠিক আছে। আচ্ছা, তাহলে স্পেশাল জার্নাল থেকে অঙ্ক দেওয়া হয়েছে। এখান থেকে দেখেন অনেকগুলো অঙ্ক আসতে পারে। স্পেশাল জার্নালের পারচেজ, সেলস, ক্যাশ রিসিপ্ট, ক্যাশ পেমেন্ট, যদিও গত বছরগুলোয় শুধুমাত্র ক্যাশ রিসিপ্ট আর ক্যাশ পেমেন্ট আসতো, কিন্তু এবছর কি আসবে সেটা শিওর না। এক্ষেত্রে ফুড ক্রস ফুটের অঙ্ক আসতে পারে, বলতে পারে ফুড ক্রস ফুট। এছাড়া জেনারেল এবং সাবসিডিয়ারি লেজার করতে বলতে পারে, কন্ট্রোল লেজার করতে বলতে পারে, এরপরে সাবসিডিয়ারি এবং কন্ট্রোলের প্রুভমেন্ট করতে বলতে পারে। এই ধরনের অঙ্ক কিন্তু আসতে পারে। আমি এই সব টপিকেরই একটা দুইটা করে অঙ্ক দেওয়ার চেষ্টা করেছি। তবে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে কি যে অঙ্কগুলোর নিয়ম বুঝে যাবেন কিন্তু, ঠিক আছে। কোনো মুখস্থ করে যাবেন না যে এই এন্ট্রি গুলো দিছে এগুলাই আসবে, নো। তাহলে তো আমি প্রশ্ন করতাম। তাহলে নিয়মগুলো দেখে যেতে হবে। যদি কখনো ফুট ক্রস ফুট না বলে, তাহলে আপনি কিন্তু লাস্টে ফুট ক্রস ফুট না দেখায় টোটাল দেখাবেন, কিন্তু অনেক গাইডে কিন্তু সবসময় ফুট ক্রস ফুট দেখাই যাচ্ছে, কিন্তু সবসময় না চাইলে আমি কেন দেখাবো, সহজ কথা। আচ্ছা, এক্ষেত্রে পারচেস, সেলস, ক্যাশ রিসিভ, ক্যাশ পেমেন্টের কিন্তু অনেকগুলা হচ্ছে কি মেথড আছে, যেমন প্রত্যেকের দুইটা দুইটা পিরিয়ডিক পারপেচুয়ালের অঙ্ক আছে। এক্ষেত্রে ছক গুলা কিন্তু মুখস্থ করে যেতে হবে ভালোভাবে, ছক গুলা কিন্তু বুঝে যেতে হবে, হ্যাঁ। আচ্ছা, ব্যাংক রিকনসিলেশন আমার দিতে মনে নেই, আমি ব্যাংক রিকনসিলেশন স্টেটমেন্টের অঙ্কগুলো সেট করে তারপর পিডিএফ করব। পিডিএফটা আমার হোয়াটসঅ্যাপে চাইবেন, কারণ এইভাবে তো আসলে পিডিএফ দেওয়া যায় না। আচ্ছা, অ্যাডজাস্টমেন্ট থেকে কিন্তু অঙ্ক আসবে শিওর না, তবে অ্যাডজাস্টমেন্ট থেকে কপাল ভালো থাকলে আসতে পারে। অ্যাডজাস্টমেন্ট ওয়ার্কশিট থেকে অল্টারনেটিভ করে একটা আসে, তবে কপাল ভালো থাকলে অ্যাডজাস্টমেন্ট এবং ওয়ার্কশিট দুই সেট প্রশ্ন কিন্তু বাড়তে পারে। তবে যেহেতু পার্টনারশিপের অঙ্ক আছে, মনে হয় না যে দুই সেট দিবে, এক সেট দেওয়ার সম্ভাবনাই বেশি। এক্ষেত্রে অ্যাডজাস্টিং এন্ট্রিজ করতে হবে উইথ এবং উইথাউট ট্রায়াল ব্যালেন্স, যদিও উইথ ট্রায়াল ব্যালেন্সটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, তবে গত বছরের কথা এগুলা, এখন কিন্তু কোনো কথা নেই, এখন যে কোনো কিছু ইম্পর্টেন্ট হতে পারে। রিভার্সিং এন্ট্রিজ দিয়ে দিতে পারে, এক্ষেত্রে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সও দিয়ে দিতে পারে। কিন্তু আর এক ধরনের অঙ্ক আছে কিন্তু, যে অ্যাডজাস্টেড এবং আনঅ্যাডজাস্টেড ব্যালেন্স দিবে, ওখান থেকে আপনাকে কি করতে হবে, অ্যাডজাস্টমেন্ট করতে হবে। এই ধরনের অঙ্ক কিন্তু অ্যাডজাস্টমেন্ট থেকে দিতে পারে, এটাও কিন্তু একটু দেখে নিতে হবে, হ্যাঁ। আমি কয়েকটা অঙ্ক দিয়েছি, এই অঙ্কগুলো একটু প্র্যাকটিস করে যেতে হবে, কারণ অনেক কিছু তো এখন করা সম্ভব না, তারপরেও কিন্তু অনেক আমার দেখেন যে প্রায় 35 পেজ হয়েছে কিন্তু আমার সাজেশনটা আসলে। তবে অঙ্কগুলো খুব বেশি কঠিন না। আর ধরেন আপনি যখন অ্যাডজাস্টমেন্ট করবেন, তখন কিন্তু আপনার ছক টক এঁকে সব বিশাল আকারে করতে হবে এমন না। কি করবেন আপনারা হচ্ছে শুধুমাত্র এন্ট্রি গুলা প্র্যাকটিস করে গেলেই হয়ে যাবে, এন্ট্রি গুলো প্র্যাকটিস করে গেলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এই যে অ্যাডজাস্টেড আনঅ্যাডজাস্টেড এর অঙ্কটাই, যে হ্যাঁ এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। যাদের প্রিপারেশন ভালো তারা অবশ্যই জানে এই অঙ্কগুলো কিভাবে করতে হয়। তবে যদি কারোর কোনো, এই আজকের সাজেশনে যদি কারোর কোনো ক্লাস দরকার হয়, তাহলে কার কোন টপিকে প্রবলেম সেই টপিক লিখে আমাকে কি করবে, হোয়াটসঅ্যাপ মেসেজ করবে, যাতে আমি কি, যদি ক্লাস নিতে হয় আমি দেখবো যে ম্যাক্সিমামের প্রবলেম থাকলে অবশ্যই ক্লাসে উঠবো, এবং আহ, যে প্রবলেমগুলো যারা বলবে শুধু সেই প্রবলেমগুলো আমি আলোচনা করব, কারণ টোটাল বই নিয়ে আলোচনা করতে গেলে অন্তত 10 ঘন্টা সময় লাগবে, হ্যাঁ। ওয়ার্কশিটের ক্ষেত্রে আসলে তিন ধরনের অঙ্ক শিখে যেতে হবে। সার্ভিস, সেলিং এবং কোম্পানির অঙ্কগুলো শিখে যেতে হয়। সার্ভিস সেলিং বলতে পিরিয়ডিক পারপেচুয়াল বলা হয় এখানে। আসলে এখানে এই ক্ষেত্রে আমি যেটা বলি সেটা হচ্ছে সার্ভিসের ক্ষেত্রে কোনো ঝামেলা নাই। আর সেলিং এর ক্ষেত্রে একটু দেখতে হয় কস্ট অফ গুডস সোল্ড দেওয়া মিলে আছে কিনা, বা কস্ট অফ গুডস সোল্ড থাকলে কি হয়, কস্ট অফ গুডস সোল্ড না থাকলে কি হয়, এইটা মোটামুটি জানলে হয়ে যাবে। কলামের দিক থেকে 8 আর 10 আর 12 এই তিনটা কলাম আমরা শিখলেও 6 কলাম বিশিষ্ট কার্যপত্র আসতে পারে। মনে রাখতে হবে 6 কলাম ওয়ার্কশিট যখন বলে দেবে অঙ্কে, তখন কিন্তু অবশ্যই আপনাকে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের তথ্য দিয়ে তারপর অঙ্ক করতে বলবে। তার মানে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, ইনকাম স্টেটমেন্ট আর ব্যালেন্স শিট, এই তিন দোকানে 6 কলাম করলে হয়ে যাবে। আচ্ছা, ক্লোজিং এন্ট্রি এখানে দিছি, এখানে হচ্ছে কি আসবে না, ওয়ার্কশিট থেকে ক্লোজিং এন্ট্রি আসবে না। যদি ক্লোজিং এন্ট্রি আসে তাহলে 4 মার্কের জন্য ক্লোজিং এন্ট্রিজ কিন্তু আসতে পারে, ওকে। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে ওয়ার্কশিট থেকে 3-4টা অঙ্ক সেট করছি, প্রত্যেকটা নিয়মের এক একটা অঙ্ক সেট করেছি। আপনারা একটু দেখে যাবেন, কিন্তু এই অঙ্কগুলো আসবে আমি কিন্তু গ্যারান্টি দিচ্ছি না, কারণ এটা নিয়মের অঙ্ক। এই নিয়মগুলো যখন আপনি জানবেন, তখন আপনার অঙ্কগুলো সব ধরনের অঙ্ক আপনি পেরে যাবেন, তাই না। আচ্ছা, এরপর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, সবাই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করে যায় না। আমি বলি যে যাদের হার্ট দুর্বল তারা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট না করলেও হবে, তবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যারা করতে পারবে তাদের জন্য অবশ্যই বাহবা, বা অবশ্যই তারা কিন্তু একটা কোটা পাবে। স্যাররা খুশি হবে যে অ্যাকাউন্টিং এ তো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করতেই হয়। এখানেও কিন্তু তিন ধরনের অঙ্ক আসতে পারে, সার্ভিস, সেলিং আর কোম্পানি। এছাড়া ইনকাম স্টেটমেন্ট, ওনার সিকিউরিটি স্টেটমেন্ট আর ব্যালেন্স শিট, এইভাবে রিকোয়ারমেন্ট চাইবে। তবে সবসময় ওনার সিকিউরিটি স্টেটমেন্ট চায় না, বা শুধুমাত্র ইনকাম স্টেটমেন্ট আর ব্যালেন্স শিটও কিন্তু অনেক সময় চায়।
তাহলে এই অঙ্কগুলো আপনারা প্র্যাকটিস করতে পারেন। এক্ষেত্রে যে জিনিসগুলো একটু খেয়াল রাখবেন সেটা হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতির এন্ট্রি আসতে পারে, সমাপনী মজুদের সাথে আগুনে বিনষ্ট পণ্য আসতে পারে, বিজ্ঞাপনের সাথে কি বিলম্বিত বিজ্ঞাপন টাইপের এন্ট্রি আসতে পারে। এই এন্ট্রিগুলো একটু দেখে যেতে হবে যারা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করবে। আরেকটা এন্ট্রি, আরেকটা অ্যাডজাস্টমেন্ট আসতে পারে সেক্ষেত্রে হচ্ছে যে ট্যাক্স থাকতে পারে। ট্যাক্স যদি কখনো ট্যাক্সের কোনো এন্ট্রি সমন্বয়তে থাকে সেক্ষেত্রে কিন্তু ট্যাক্সটা টাকায় আছে নাকি পার্সেন্টেজ সেটা একটু দেখতে হয়। যদি টাকায় দেওয়া থাকে কোনো ঝামেলা নাই, তবে টাকায় না দিয়ে যদি পার্সেন্টেজে দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আগে আমাদের প্রফিট হচ্ছে কিনা এটা একটু চেক করতে হবে। যদি প্রফিট হয় তাহলে ট্যাক্স কাটবো, প্রফিট না হলে কিন্তু ট্যাক্স কাটবো না। ওকে। এর থেকে বেশি কিছু বলার সুযোগ নেই, কারণ যেহেতু আমি সাজেশন টাইপের আজকের ক্লাসটা, এই জন্য সাজেশন টাইপে অনেক কিছু বলার সুযোগ থাকে না। পার্পেচুয়াল এবং যৌথ মূলধনের অঙ্ক দিয়েছি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে। ব্যাংক সমন্বয় বিবরণী ও পার্টনারশিপ আর ডেপ্রিসিয়েশনের ক্ষেত্রে হচ্ছে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এটা আসলে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের আসলে চ্যাপ্টার ছিল না, এক্ষেত্রে নিউ যেহেতু অ্যাড ছিল, এই জন্য এখানে যেটা করব সেটা হচ্ছে আমাদের বিগত যে বোর্ডে যে পার্টনারশিপ গুলো আসছে, কোন নিয়মের পার্টনারশিপ গুলো আসছে দেখবেন সব প্রায় একই স্টাইলের অঙ্ক। এই জন্য আমি এখানে কোনো অঙ্ক সেট না করে বলে দিয়েছি যে বিগত বছরের যে প্রশ্নগুলো ওইগুলো প্র্যাকটিস করতে হবে, তবে মুখস্থ না, নিয়মগুলো যেন ভালোভাবে বুঝে যেতে হয় যে কি থাকলে কি হবে, কি থাকলে কি হবে, এগুলো বুঝে গেলেই আশা করি এই দুইটা অধ্যায় থেকে কমন পেয়ে যাবেন। আচ্ছা, ব্যাংক সমন্বয়টা আমি এখানে দিতে পারিনি, ব্যাংক সমন্বয়টা নিয়ে আমি একটু কথা বলি। ব্যাংক সমন্বয় আসলে তিন ধরনের অঙ্ক আসতে পারে। আসতে পারে হচ্ছে কি বোথ ব্যালেন্সের অঙ্ক আসতে পারে, সিঙ্গেল ব্যালেন্সের অঙ্ক আসতে পারে এবং ওভারড্রাফট, এই তিন ধরনের অঙ্ক আসতে পারে। যদিও বোথ ব্যালেন্সটা বেশি ইম্পর্টেন্ট, তবে সেটা বিগত বছর, এবছর আসলে কোন নিয়ম আসবে সেটা বলা যায় না। এই জন্য আমাদের তিন নিয়মের অঙ্কই প্র্যাকটিস করে যেতে হবে, বোথ ব্যালেন্স, সিঙ্গেল ব্যালেন্স এবং ওভারড্রাফট। আর অবশ্যই জার্নাল প্র্যাকটিস করে যেতে হবে, কিন্তু ব্যাংক সমন্বয় বিবরণীতে কিন্তু জার্নাল আসতে পারে। ঠিক আছে, জার্নাল, এই জার্নালের ব্যাপারটা আমি বলি যে ব্যাংক সমন্বয় বিবরণীর বাইরে যদি কোনো কিছু জিজ্ঞাসা করে তার মানেই হচ্ছে আপনাকে জার্নাল করতে বলছে, সেটা যে নামেই থাকুক না কেন। আচ্ছা, এরপর রেশিও অ্যানালাইসিস থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে অঙ্ক জাস্ট তিনটা অঙ্ক দিয়েছি, কিন্তু এখানে রিকোয়ারমেন্ট গুলো একটু ইম্পর্টেন্ট। যে রিকোয়ারমেন্ট গুলো দেওয়া হয়েছে, যে সূত্রগুলো দেওয়া হয়েছে, এই সূত্রগুলো কিন্তু আপনি একটু পড়ে গেলেই ইনশাল্লাহ কমন বেঁধে যাবে। মানে কমন বেঁধে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু ওইভাবে তো আসলে জোর দিয়ে আমি কোনোভাবেই বলি না। আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি যে ব্যাপারটা আছে, দেখেন মার্চেন্ডাইজ ইনভেন্টরি হচ্ছে গত আমাদের মূল সিলেবাসে নেই বললেই চলে, কিন্তু তারপরেও দেখবেন গত 2-1 বছরে কিন্তু এই মার্চেন্ডাইজ ইনভেন্টরি থেকে ছোটখাটো দু একটা অঙ্ক কিন্তু এসে গেছে। এই জন্য হচ্ছে যে মার্চেন্ডাইজ ইনভেন্টরির প্রভাব কিন্তু আমাদের এই অনেকগুলো অঙ্কে আছে। যেমন স্পেশাল জার্নাল যখন আপনি করতেছেন, পারচেজ সেলস, ক্যাশ রিসিভ, ক্যাশ পেমেন্ট যখন করতেছেন, তখন কিন্তু হচ্ছে কি ওখানে কিন্তু পিরিয়ডিক পারপেচুয়ালের ব্যাপার আছে। আপনি যখন ওয়ার্কশিট করবেন তখন পিরিয়ডিক পারপেচুয়ালের ব্যাপার আছে। আপনি যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করবেন তখন পিরিয়ডিক পারপেচুয়ালের ব্যাপার আছে। তার মানে মার্চেন্ডাইজের প্রভাব যেহেতু আছে, এই অধ্যায় থেকে অঙ্ক দিয়ে দিলে আমরা কিন্তু অবাক হওয়ার কিছু নেই। এই জন্য মার্চেন্ডাইজ থেকে আমিও কিছু অঙ্ক সেট করেছি, এই মার্চেন্ডাইজের অঙ্কগুলো করে যাবেন। মার্চেন্ডাইজে তো আসলে অনেক নিয়মের অঙ্ক, যারা আসলে প্রিপারেশন কম তারা আছে যেটা করতে পারেন, বিগত বছরের যে অঙ্কগুলো আসছে সেক্ষেত্রে আপনি ফিফো লিফো আর ইউনিট মডেলের যে অঙ্কগুলো এগুলো দেখে যেতে পারেন। তবে এই অঙ্কে কিন্তু গ্রস বেসিস, নিট বেসিস, পিরিয়ডিক পারপেচুয়াল, হ্যাঁ অনেক নিয়মের অঙ্ক আসতে পারে। যাই হোক, তাহলে এই এই পর্যন্তই আমার সাজেশন। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এই সাজেশনটা পাওয়ার জন্য একটু কষ্ট করে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে হবে, কারণ হোয়াটসঅ্যাপে হচ্ছে কি আমি এটার পিডিএফ ফাইলটা দিয়ে দিতে পারবো। আর হচ্ছে যে যারা আমার চ্যানেলে নতুন আছেন, আমার স্টুডেন্ট, অনেক স্টুডেন্ট আছেন, আমি আশা করব সবাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা সাবস্ক্রাইব করলে আপনাদের ফ্রেন্ড সার্কেলরা আমার ভিডিওগুলো দেখতে পারবে, সেক্ষেত্রে অনেকেই উপকৃত হবে। এই জন্য সবাইকে বিনীত অনুরোধ করছি, রিকোয়েস্ট করছি, সবাই কিন্তু আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে আমার পাশে থাকবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কারোর ক্লাস দরকার হয় যে এই এই সাজেশন টাইপের উপরে আমার ক্লাস দরকার, ফেসবুক লাইভ, তাহলে অবশ্যই একটু হোয়াটসঅ্যাপে আমাকে কি করবেন, হোয়াটসঅ্যাপে একটু নক দিয়ে রাখবেন এবং প্রবলেমটা বলে রাখবেন। আগামী ক্লাসে অবশ্যই আমরা আগামী কালকে অবশ্যই একটা লাইভ ক্লাস দেওয়ার ব্যবস্থা করব। ঠিক আছে, ওকে। আজকে রাত্রে কিন্তু সবাই প্রচুর পরিমাণে অঙ্ক করবে, যদি সারা রাত অঙ্ক করতে হয় আজকে রাত্রে কিন্তু প্রেশারটা নিয়ে নিতে হবে। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ভালোভাবে পরীক্ষা দেন। আল্লাহ হাফেজ।